তাদের প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে কিন্তু পরিষ্কার হয়েছে। উনি খুব পরিষ্কার করে বলেছেন, আমরা ছাত্রদের দ্বারা এমপ্লয়েড। আমরা কিন্তু তাদেরকে তখনই খুব স্পষ্ট করে বলেছিলাম যে আপনার সামগ্রিক পলিটিক্যাল ইস্যুগুলি নিয়ে বসতে হবে। মেইন ইস্যু হচ্ছে যে আপনি কবে ইলেকশন করবেন, এবং আমরা যেটা বিশ্বাস করি যে তার একমাত্র লক্ষ্য হওয়া উচিত ইলেকশন কমিশনকে নতুন করে সাজাতে হবে, জুডিশিয়ারিকে আপনার পরিবর্তন করতে হবে। এগুলোর কোনো বিকল্প নাই, কিন্তু এটা না হলে ইলেকশনও সুষ্ঠু হবে না। আপনি সংবিধান পরিবর্তন করবেন, হোয়াট ইজ ইউর অথরিটি? রাজনৈতিক দলের সঙ্গে তাদের কোনো ইনভলভমেন্ট আছে বলে আমার কাছে মনে হয় না, এবং সেটা তাদের প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে কিন্তু পরিষ্কার হয়েছে। উনি খুব পরিষ্কার করে বলেছেন, আমরা ছাত্রদের দ্বারা এমপ্লয়েড, নিয়োগকৃত, একদম এই শব্দটাই ব্যবহার করেছিলেন, নিয়োগকৃত। তো স্বাভাবিকভাবেই ওখান থেকে বোঝা যাবে তারা ছাত্রদের দ্বারা নিয়োগকৃত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা একবার মাত্র বোধহয় কয়েকটা দলের সঙ্গে বসেছেন, তাও একটা সুনির্দিষ্ট ইস্যু নিয়ে, সেটা হচ্ছে 15ই আগস্টের ব্যাপারে বসেছিলেন। আমরা কিন্তু তাদেরকে তখনই খুব স্পষ্ট করে বলেছিলাম যে আপনার সামগ্রিক পলিটিক্যাল ইস্যুগুলি নিয়ে বসতে হবে। মেইন ইস্যু হচ্ছে যে আপনি কবে ইলেকশন করবেন। এর জন্যে আমরা গত কয়েকদিন ধরে আমি বলছিলাম একটা রোড ম্যাপ দেওয়া দরকার তাদের। আমরা আশা করেছিলাম কালকে তিনি যে নেশনকে অ্যাড্রেস করলেন সেখানে তিনি সেই রোড ম্যাপটা দেবেন, কিন্তু সেই রোড ম্যাপ আমরা দেখিনি। বরঞ্চ উনি এখন বলছেন যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত তো বটেই, তো রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকে ডাকতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো এবং তাদেরকে উদ্যোগটা নিয়ে কাজটা করতে হবে, বিকজ দে আর ইন চার্জ নাও, দে আর ইন দ্য ড্রাইভিং সিট। তো ওই কাজটা তাদেরকেই করতে হবে। তো আমরা এখনও আশা করি যে অতি দ্রুত তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন, এবং কথা বলে তিনি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং আমরা যেটা বিশ্বাস করি যে তার একমাত্র লক্ষ্য হওয়া উচিত ইলেকশন। সেই ইলেকশনের আগে যে প্রয়োজনীয় সংস্কার যেটা করা দরকার সেই কাজগুলো তিনি করবেন। তা না হলে যেটা হবে সেটা হচ্ছে যে আবার ওই 1-11 মতো একটা সমস্যা তৈরি হবে, এবং আপনার বিরাজনীতিকরণের একটা আশঙ্কা কিন্তু এই দেশের মানুষের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য, একটা প্রশাসনকে আপনার স্ট্রিমলাইন করার জন্য, অ্যান্ড অ্যাট দি সেম টাইম ইকোনমিকে চালু করার জন্য তাদের যেটুকু সংস্কার করা দরকার সেটা তারা করতে পারেন। এবং আমার মনে হয় না যে এটা খুব বেশি লম্বা সময় লাগতে পারে, কারণ 90-এর একটা নির্বাচন মনে আছে আপনার, এই ওয়াহিদুর মাহমুদও সেই ক্যাবিনেটে ছিলেন, ইভেন ইও ছিলেন, তো আমাদের ইউনূস সাহেবও ছিলেন ওই ক্যাবিনেটে। তো ওটা বেশি সময় লাগার কথা না। ইফ দে ওয়েন্ট টু মিন ইট, দে রিয়েলি মিন ইট, দে ক্যান ডু ইট। হ্যাঁ, কতগুলো বেসিক সমস্যা আছে, যেমন পুলিশ ফোর্সটা আপনার স্ট্রাকচার করতে হবে নতুন করেই, একদম বলা যায় নাই, ভেঙে গেছে। আপনার ইলেকশন কমিশনকে নতুন করে সাজাতে হবে, জুডিশিয়ারিকে আপনার পরিবর্তন করতে হবে। এগুলোর কোনো বিকল্প নাই, কিন্তু এটা না হলে ইলেকশনও সুষ্ঠু হবে না। সেই কারণে এই কাজগুলো তাদেরকে করতে হবে, কিন্তু সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব করতে হবে। তা না হলে বিভ্রান্তির সৃষ্টি হবে, তা না হলে লোকের মধ্যে আপনার একটা কোশ্চেন দেখা দেবে, মানুষের ধারণা পরিবর্তন হয়ে যেতে পারে। এখানে কতগুলো ফান্ডামেন্টাল প্রশ্ন আছে, তো লেজিটিমেসির প্রশ্ন আছে। এই সংস্কারগুলো করবে কে? অধিকারটা কার? লিগ্যাল অধিকারটা কার? লেজিটিমেট অধিকারটা কার? অধিকারটা পার্লামেন্টের, এবং সে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে করতে হবে। তার জন্য একটা ইলেকশন লাগবে। আমরা ওইটুকু বলছি যে ইলেকশনটা করার জন্য যতটুকু করা দরকার ততটুকু করে এটা পার্লামেন্টের হাতে ছেড়ে দিতে হবে, যে পার্লামেন্ট ইভেন যদি কোনো সংস্কার র্যাটিফাই করতে হবে। তো আপনি সংবিধান পরিবর্তন করবেন, হোয়াট ইজ ইউর অথরিটি? আপনার সেই অথরিটি কোথায়? আপনাকে পার্লামেন্টেই আনতে হবে যে তার ওইটাকে করার জন্য। তো সুতরাং এই ক্ষেত্রে ছেলে মানুষই করার তো কোনো কারণ নাই। শ্রীলঙ্কায় যেটা হয়েছে, যেটা আপনার রাজনৈতিক দল, ওই রাজনৈতিক দলই ছিল যারা যাদের বিরুদ্ধে আপনার বিদ্রোহ করেছিল, ওখানে শুধু মেইন লোকটার পরিবর্তন হয়েছে, তাই না? যার ফলে সেখানে সংস্কারটা সেভাবে হয় নাই। আর আপনি আজকে একটা সংস্কার করলেন, এখানে ধরে নিলাম সেটাকে চাপিয়ে দিবেন, তো ওটাকে করবে কে? এটাকে আপনাকে লিগালাইজ করবে কে?